যাদের স্বপ্ন বিভিন্ন রকম পাস করবা তাদের জন্য আমি একটা টিপস দেবো। আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমাকে একবার খুব জোর করে এক বাসায় পড়াতে নিয়ে গেল যে আমার একজন শিক্ষার্থী, তাকে পড়াইতে হবে, সে পরীক্ষায় ফেল করবে। তারা ধরে নিয়েছে সে পরীক্ষায় ফেল করবে, এবং পরীক্ষার আছে আর 1 মাস। আমি বললাম আমি কি করতে পারি? বলে যা করতে পারেন আপনি, আসলে পাস করবেন বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আমাকে জোর করে নিয়ে গেল। তো তাহলে তাকে কিছুদিন পড়ান, সে পরীক্ষা যেন পাস করতে পারে, ইন্টার পরীক্ষা। তো আমি তাকে পরে দিকে দেখলাম আসলে তার পাস করার কোনো সম্ভাবনা নাই। তখন আমি বুঝলাম যে এটা কি করবো এখন। মানে এমন একটা বিপদে পড়ছি, যদি সে চলে যায় সেটা সমস্যা, আমি সে ফেল করে তাহলে আবার সবাই ভাববে আমি পারি না। তো তখন কি করবো সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি আমি কি করেছিলাম। তো ওই পরীক্ষার্থী, যখন তাকে আমি বললাম যে তুমি পরীক্ষাতে একটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি তো ফেল করবে আমি জানি, সরি আমি জানি না, তুমি ফেল করতেও পারো। তো তুমি একটা কাজ করলে আমি তোমাকে পরামর্শ দিলে যদি তুমি মানতে পারো তাহলে তোমার জন্য হয়তো বা পাস হওয়ার সম্ভাবনা আছে। বলেন স্যার, বলেন কি করতে হবে? এবং সেটা হলো, তুমি পরীক্ষা দেবার ইংরেজি পরীক্ষা, তুমি ইংরেজি পরীক্ষায় প্যারাগ্রাফ 35টা লিখো। স্যার কমন করলে 2 পৃষ্ঠা লিখি। আমি কমন না করলে লিখি না। আমি বলি তোমার পরীক্ষা পরীক্ষা হলে যদি কমন নাও পড়ে তুমি 2 পৃষ্ঠা লিখবা। পরে তার কিভাবে লিখবো? আমি তখন আমি তাকে বললাম যে তুমি যেটা পারো, তুমি ইংলিশ রচনা পারো সেটা লিখে দাও, তুমি ডিসিপ্লিন রচনা পারো সেটা লিখে দাও, তুমি বেশি বেশি যা পারো তুমি 2 পৃষ্ঠা ঠিক লিখবা। অর্থাৎ তোমার পরীক্ষাতে যদি কমন না পড়ে তুমি হতাশ না হয়ে, কমন পড়লে যেভাবে লিখতেন ঠিক সেভাবে তুমি পরীক্ষাতে লিখে দিয়ে আসবে। আমার কথা কি বলতে পারছো? ধরো তুমি এসে লিখো 6 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা লিখে, আমি তুমি যদি কমন না পড়ে তুমি 4 পৃষ্ঠা লিখে আসবা। কথা এভাবে আমি পাস করবো, পরীক্ষা যদি শিক্ষক দেখে আমার নাম্বার কেটে দেয়। আমি বললাম দেও না, আল্লাহ ভরসা, ভাবি আমি বলেছি আল্লাহ ভরসা, আমি আল্লাহ কাছে দোয়া করতেছি। পরে সে ভয় পেলে, আমি বললাম ভয় পাবার কিছু কারণ নাই। অনেক সময় এমন হয় টিচারকে অনেক খাতা দেওয়া হয়, সময় কম দেওয়া হয়, টিচার হয়তো সেভাবে আসলে পড়ে বেশি সময় তার কাছে থাকে না। কিন্তু টিচার যেটা দেখে সেটা হচ্ছে পরীক্ষাতে লেখা আছে কিনা, খাতায় লেখা আছে কিনা। তো সেই লেখাটা করতে গিয়ে যেন তোমার ব্লাঙ্ক না পায়, খালি না পায়, কিছু লেখা পায়। তুমি লিখবা, তুমি বাংলা অন্যান্য পরীক্ষা যত পরীক্ষা আছে কমন পড়লে যেভাবে লিখো, কমন না পড়লে তোমার মতো করে তুমি সেভাবে লিখে দিয়ে আসো, বাকিটা আল্লাহ ভরসা। সে এই কাজটা করেছে, এই কাজটা কি তোমরা করতে পারবা? যদি কমন না পড়ে তবে লিখে দিয়ে আসতে পারবা? যদি পারো তাহলে তার কি হয়েছে, সে যখন পরীক্ষার রেজাল্ট দিচ্ছে আমি আর তার সাথে যোগাযোগ করি না, কারণ আমি যোগাযোগ করলেই জানি শুনতে হয়েছে ফেল করেছে। তো এই জন্য আমি বড় যোগাযোগ করি না। হঠাৎ করে তার ছোট ভাই আমাকে একদিন বাজারে দেখে, ভাই 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 আপনি খবর আছেন? কি খবর? আমি আল্লাহ জানে কি বলে। পরে বলেন আপনার শিক্ষার্থী পাস করছে। আমি যে আলহামদুলিল্লাহ, এটা তো অনেক সুখবর। কিভাবে? পরে তারা জিজ্ঞেস করলেন, বললো স্যার আপনি যেভাবে বলছেন আমি ঠিক সেভাবে লিখে দিয়ে আসছি। কমন তো পড়তে না পড়ছে, আমি কমন পড়লে যেভাবে লিখতাম, না পড়লে সেভাবে ঠিক লিখে দিয়ে আসছি বানায়া, লিখ থেকে আলহামদুলিল্লাহ আমি পাস করে ফেলেছি। তখন আমার খুব খুশি লাগলো। তা আমি তোমাদেরকে বলতে চাই, পরীক্ষাতে হলের মধ্যে ভয় না পেয়ে তোমরা যতটুকু পারো ততটুকু লিখবা প্রথমে, তারপরে তোমার নিজ থেকে বানিয়ে তুমি লিখে দিয়ে আসবা, ব্লাঙ্ক রাখবা না। এতে করে তোমার কল্যাণ হতে পারে। তো আরেকটা কথা মনে রাখি, অনেক শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে বেয়াদবি করে, অনেক শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করে। এই উপকারিতা আমি বলি, তুমি যদি শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করো, তোমার খাতাটা যখন দেখবে স্যার, তখন স্যারের মুখটা ভালো থাকবে। হয়তো স্যারের ওয়াইফের সাথে একটু ভালো, মনটা ভালো ছিল, তখন তোমার খাতাটা পড়বে একটু খারাপ লাগবে, তোমার নাম্বার বেশি পড়বে। এটা হচ্ছে তোমার ওই যে শিক্ষকদের সাথে ভালো বাসা, সবসময় ভালো ব্যবহার করতো, সেই ফলাফলটা ওই সময় তুমি পেয়ে যাবে, পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে যাবে। আর যদি খারাপ ব্যবহার করতে থাকো, পরীক্ষায় ভালো লিখতো, টিচার যখন খাতা দিতে হয়তো তুমি জবরাবের আসবে, তোমার ভালো লেখার নাম্বার কমাই দেবে। এমন হতে পারে, কারণ মানুষ এটা কোনো মেশিনে খাতা দেখে না, মানুষ দেখে। এই জন্য তুমি সবসময় শিক্ষকদের সাথে, তোমার পিতামাতার সাথে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, বেয়াদবি করবে না। দেখো কখন কখন তোমার কি কি লাভ হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। তো অনেক কথা বলে ফেললাম, আশা করি এই কথাগুলো তোমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করি, তোমরা আমাদের দেশকে নেতৃত্ব দাও, তোমরা ভবিষ্যতে ভালো কিছু করো।